নমস্কার। আপনি জানেন কি ইন্স্যুরেন্সের রিটার্ন কম? এই রিটার্ন কম হওয়ার কতগুলি কারণ আছে, যেটা আমরা সবসময় ইন্স্যুরেন্সে শর্ট টার্ম চাই। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কম করব, রিটার্ন ইন্স্যুরেন্সে কোনো দিনই রিটার্ন ভালো হয় না। রিটার্ন ভালো হতে গেলে আপনাকে শেয়ার মার্কেটে যেতে হবে। শেয়ার মার্কেটে রাখুন বা অন্য যে কোনো পছন্দ মতো মার্কেটে রাখুন। ইন্স্যুরেন্সটা শুধু সিকিউরিটির জন্যই করা। সিকিউরিটি 1000% সিকিউরিটি আছে, সিকিউরিটির জন্য ইন্স্যুরেন্স করা। যদি রিটার্নের জন্য ইনভেস্ট করতে চান, ইন্স্যুরেন্স ঠিক জায়গা না। ঠিক জায়গা আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গা বেছে নিতে পারেন। এই মুহূর্তে শেয়ার মার্কেটটা বেস্ট মার্কেট, যে কেউ ইনভেস্ট করে একটা ভালো রিটার্ন। তবে হ্যাঁ, ডেইলি ট্রেডিং করলে চলবে না, সেটা ওয়ান টাইম ইনভেস্ট করে লং টার্মের জন্য রিটার্নের জন্য ওয়েট করতে হবে। এটা একটা। তবে আরেকটা জিনিস, ইন্স্যুরেন্সের রিটার্ন কম হওয়ার কারণ শুরুর দিকে ইন্স্যুরেন্সের পলিসির সাইজগুলো খুব ছোট ছিল, আর একটা মিনিমাম পলিসি করতে হয়। এখন যেরকম একটা পলিসি শুধু করলে হবে না, রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য পলিসি করা, সেটা এখন ইন্স্যুরেন্সের মূল লক্ষ্য। ইন্স্যুরেন্স খালি একটা যেন তেন প্রকারে দিয়ে দেওয়া, এটা ইন্স্যুরেন্সের সিস্টেম না। সিস্টেমটাই একটু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার জন্যই, কারণ আমাদের ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা বিরাট গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। সেই গ্যাপটার জন্যই মনে হয় ইন্স্যুরেন্সের রিটার্ন কম। সেটা আমি এগ্রি করছি। তো এই এমত অবস্থায় আপনারা কী করতে পারেন? সিকিউর রিটার্ন বলতে গেলে কী আছে? আজকে শুনুন, ইন্স্যুরেন্সের রিটার্নটা যেরকম, আজকে আমি আছি বা না থাকি, এটা একটা বিরাট গ্যারান্টি। আজকে আমার একটা টার্গেটেড টাইম, মানে টার্গেটেড টাইম বলতে গেলে আমরা আমরা যেটা আমার মনে হয় 65 to 70 মাইনাস প্রেজেন্ট এজ, এই সময়টার জন্য আমাদের ইনভেস্ট করা উচিত। তাহলে কী হবে, রিটার্নটা ভালো হয়ে যাবে। তখন দেখা যাবে যে রিটার্নটা মনে হবে, যখন আমরা ধরুন 50 থেকে 60 বছর পর্যন্ত, 55 থেকে 60 বছর পর্যন্ত অ্যাক্টিভ থাকি, কাজকর্ম করতে পারি। তার জন্য আমাদের একটা বিশেষ রিকোয়ারমেন্ট হয় না। রিকোয়ারমেন্ট আছে, কিন্তু রিকোয়ারমেন্টটা ফুলফিল করার মতো আমাদের একটা ফান্ড সাপ্লাই আসে প্রতি মাসে। চাকরি করলে যেরকম প্রতি 30 ডেজ, বিজনেস করলে প্রতিদিনই কম বেশি একটা বিজনেসের একটা প্রফিট হয়। তো সেরকম আমাদের কর্মাবস্থায় রিটার্নের জন্য চিন্তা না করাই ভালো। কারণ রিটার্ন, হ্যাঁ, যদি চিন্তা হয় তবে ইন্স্যুরেন্সের জন্য, ইন্স্যুরেন্সটা নয়। ইন্স্যুরেন্সটা আপনাকে লং টার্মের জন্য আর 100% সিকিউরিটির জন্য। তবে ইন্স্যুরেন্স করতে হলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আগামী 10 বছরে যেভাবে আমাদের জিনিসপত্রের দাম বাড়ছে, ইনফ্লেশনের দিক থেকে চিন্তা করে শুধু খালি ইনভেস্টমেন্ট করলে হবে না। আপনার টার্গেট ফুলফিল করার জন্য, ধরুন আজকে 10 বছর পরে আপনি যদি ধরুন আজকে আপনার মানে দৈনন্দিন খরচ চালাতে মাসিক খরচা হয় ধরুন 25 থেকে 30 হাজার টাকা। এই টাকাটা আগামী 10 বছরে আপনাকে 3 গুণ বেশি, প্রায় পার মান্থ 1 লাখ অ্যান্ড অ্যাবাভ আপনার এক্সপেন্ডিচারে দাঁড়িয়ে যাবে। অতএব সেই প্রভিশনটা যদি আপনি না করতে পারেন, তখন যদি আপনি প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা পান, তখন আপনার রিটার্নটা কম হবে। এটাই তো স্বাভাবিক। আজকে আপনি যদি রিটার্নের জায়গাটা ভালো করতে চান, আপনাকে ভালো ইনভেস্টমেন্ট করতে হবে। এবার টার্ম ইনভেস্টমেন্টের দুটো প্রসেস, একটা হলো টার্ম বাড়ানো, আরেকটা হলো আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বাড়ানো। এবার আপনি কোনটা ভাববেন, এটা আপনার বিষয়। কারণ দেখুন, আমাদের যারা মার্কেটিংয়ের পিপল আছি, আমরা সবসময় চাইব
আপনার ফ্যামিলি সিকিউরিটি। আমরা আমাদের প্রয়োজনের জন্য আপনাদের কাছে যাই না। এটা এর আগেও বলেছি, এখনও বলছি। প্রয়োজনটা আ আপনাদের প্রয়োজনটা আ ভবিষ্যৎ প্রয়োজনটা মিট আপ করার জন্যই আমরা আপনাদের কাছে গিয়ে থাকি। কিন্তু ইদানিং যেই ম্যাচুরিটিগুলো আমাদের দিতে হচ্ছে, কারণ দেখুন শুরুর দিকে তো আমরা ছোট, ছোট পলিসি করেছি। তো ছোট পলিসি করলে ছোট রিটার্ন এসছে। এবার প্রয়োজন অনুযায়ী রিটার্নের জায়গাটা কম। এখানে তো আমরা বলতে পারছি না যে হ্যাঁ, ভালো রিটার্ন দিতে পারছি। কিন্তু ইদানিং ট্রেন্ড পাল্টে গেছে। ট্রেন্ড পাল্টে যাওয়ার জন্য আমাদেরও আম বক্তব্য ইন্স্যুরেন্স নেওয়ার এটা আম ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে। তাই এটা হলো আমার অ্যাওয়ারনেসের জন্য আজকে এটা বলা। কারণ যত আমি এই ইদানিং বাইরে বেরোনোটা একটু কমে গেছে। ডিজিটাল পথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। সেইজন্য আগে যেরকম সপ্তাহে ২ টো করে ভিডিও হতো, ইদানিং মনে হচ্ছে যে ওটা অনেক গ্যাপ হয়ে যাচ্ছে। আমার আ অনেক বক্তব্যই থেকে যাচ্ছে, যেগুলো যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সামনে তুলে ধরা। আপনাদের নানান রকম ডিমান্ড আছে, চাহিদা আছে। চাহিদা থাকার জন্য আমাকেও সেভাবে তৈরি হতে হবে। আমি মনে করি আপনাদের ভালোবাসা এবং উৎসাহের জন্যই আজকে আমি আ মাঝে, মাঝে আপনাদের সামনে হাজির হতে পারছি দৈনন্দিন সমস্যাগুলি নিয়ে। এই সমস্যার থেকে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন, আমার চাইতে খুশি আর কেউ হবে না। তাই বন্ধু, আপনাদের অনুরোধ করছি, আমি অটুট বন্ধন চ্যানেলের পক্ষ থেকে রবীন্দ্রচন্দ্র উকিল আপনাদের অনুরোধ করছি, যদি আপনাদের সুচিন্তিত মতামত দেন, আমি খুব খুশি হব। আর এই প্রতিবেদনটা যদি ভালো লাগে, অবশ্যই আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।